আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডাল রান্নার রেসিপি। চাল কুমড়ো দিয়ে এই ডাল রান্নাটি আমি আপনাদেরকে করে দেখাবো। আর যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার হয়। আর যারা এখনও এই ডালটি খাননি তারা অবশ্যই এইভাবে চাল কুমড়ো দিয়ে ডাল রান্নাটি করবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি এই ডাল রান্নাটি করার জন্য এখানে কচি দেখে একটা ছোট সাইজের চাল কুমড়ো ঠিক এরকম পাতলা পাতলা করে ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে চাল কুমড়োর টুকরোগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা হাঁড়িতে 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে তারপর নিয়েছি এখানে প্রথমে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব মসুর ডালটা সিদ্ধ করার জন্য। আমি বড় একটা কাপ দিয়ে পানিটা দিচ্ছি 2 কাপ। তারপর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। ডাল রান্নাতে একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, তারপরও আমি যদি পরে দরকার হয় আবারও অ্যাড করব। এখন হলুদ লবণ ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করার পর এখন দিয়ে দিচ্ছি এখানে বড় রসুনের 6 কোয়া রসুন কুচি করে আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এই সময় রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিলে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ডাল থেকে। এখন আমি অপেক্ষা করছি ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 20 থেকে 25 মিনিট পর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিচ্ছি। দুই মিনিট ঘুটে নেওয়ার পর এই যে দেখুন ডালটা ঘুটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও মিহি করে ঘুটে নিতে পারেন। তো আমার ডাল ঘুটা হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে 5 কাপ। আমি পাতলা করে ডালটা রান্না করছি, আপনারা চাইলে ঘন করেও ডালটা রান্না করতে পারেন, তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তো পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে যখন বলক চলে এসেছে তখন আমি চুলার আঁচটা আবারও মিডিয়াম আঁচে করে জাল করে নিব 10 মিনিট। আর 10 মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি এখানে চাল কুমড়োর টুকরোগুলো। চাল কুমড়োর টুকরোগুলো দেওয়ার পর আবারও চুলার আঁচটা ফুল আঁচে করে দিয়েছিলাম। আবার যখন বলক চলে এসেছে তখন মিডিয়াম আঁচে এখন আবারও জাল করব 10 থেকে 15 মিনিট, যাতে করে চাল কুমড়োর টুকরোগুলো সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই অপেক্ষা করছি চাল কুমড়োর টুকরোগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট লেগেছে চাল কুমড়োর টুকরোগুলো সিদ্ধ হতে। এই যে দেখুন চাল কুমড়োর টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি ডালে বাগার দিব। আর বাগার দেওয়ার জন্য এখানে বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি আর মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সরষের তেল। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রসুন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ডাল থেকে, তাই দেয়া। তারপরে এখন আমি একটু নেড়ে চেড়ে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন আমি কিছুটা ডাল নিয়ে এখানে ডালটা ঢেলে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করব। 2 মিনিট পর এখন আমি এই বাগারটা ডালের মধ্যে পুরোটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একটু নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিট। খেয়াল রাখতে হবে ডালটা যেন উপচে না পড়ে।
চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আমার ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন, আপনারা চাইলে আরও ঘন করেও রান্নাটা করতে পারেন। আমি ঠিক এরকম রেখেছি। এই যে দেখুন, আমি প্রায় এখনও মোটামুটি গরম আছে। আমি একটা বাটিতে ডালটা বেড়ে নিয়েছি আর ঠিক ঘনত্বটা এরকম হয়েছে। এই ডাল রান্নাটা কিন্তু খেতে অনেক মজার হয়, গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু চাল কুমড়োর এই ডাল রান্নাটি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এই রান্নাটি করবেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।